আসসালামু আলাইকুম, তোমাদের প্রত্যেককে স্বাগতম আমার চ্যানেল ইজি আইসিটি স্কুলে, অর্থাৎ সব থেকে সহজ এইখানে। আমি আছি তোমাদের সাথে মোহাম্মদ বাইজিদ এবং আজকে আমরা আমাদের অধ্যায় 5-এর 29 নম্বর ক্লাস অর্থাৎ 29 নম্বর ক্লাসটা করব। এবং আজকের ক্লাসে যে টপিকটা সেটা হলো আমরা গত ক্লাসে সুপার 100 এমসিকিউ এর 1 থেকে 60 পর্যন্ত এমসিকিউগুলো শেষ করছিলাম। আজকে আমরা 61 থেকে 100 পর্যন্ত শেষ করার চেষ্টা করব, ঠিক আছে? এখন কথা হলো, যেটা তোমাকে প্রথমে আমি বলে রাখতে চাই সেটা হলো যে যেহেতু অনেকগুলো এমসিকিউ টুকটাক লেখা, মানে মোটামুটি ভালো লেখা, টুকটাক না ভালো পরিমাণ লেখা এখানে আমার লিখতে হয়েছে, তারপরে পড়াচ্ছেও অনেক কিছু। তো এখানে যদি আমার ক্ষুদ্রতম কোনো ভুল থেকে থাকে, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করছি ভুল যাতে না থাকে, একবারে ভালোভাবে তোমাদের দিতে। এরপরেও যদি কোনো টুকটাক ভুল থাকে সেটার জন্য আমি অবশ্যই ক্ষমা প্রার্থী। একটু খেয়াল করে পড়বা, যদি কোনো ভুল থাকে তোমরা এখন ওই ছোটোখাটো ভুলগুলো শুধরে নেওয়ার মতো ক্যাপাবিলিটি তোমাদের আসতে আশা করি এবং আমি বিশ্বাসও করি। তাহলে চলো আমরা আমাদের বাকি পড়াগুলো পড়ি, একটু ভালো করে অ্যানালাইজ করার চেষ্টা করো এবং এই ক্লাসগুলো বারবার যত ক্লাস তুমি শেষ করছো থিওরি থেকে শুরু করে এমসিকিউ, এগুলো বারবার তোমরা দেখবা, কোনো কিছু ভুলে গেলেই বারবার দেখবা, আস্তে আস্তে দেখবে সকল কিছু তোমার কাছে সহজ হয়ে যাচ্ছে। একটু চর্চার উপরে রাখবা, একবার দেখে বা পরে দেখবে এই টাইপের কাজ করে কখনোই ফেলা রাখবা না। ওকে, তোমাদের প্রতি এটা আমার সাজেশন ছিল। অবশ্যই আমার জন্য দোয়া করবে এবং চলো আমরা ক্লাসটা শুরু করি। দেখো আমাদের 61 নম্বর যেটা আছে সেখানে আমাদের কি বলছে, 61 নম্বরে এখানে একটা কোড দেওয়া আছে, আমি কোডটা লিখে রাখছি তোমাদের ভালোভাবে যাতে বুঝাইতে পারি সেই জন্য। তো এখন প্রথম প্রশ্নটাতে মানে যে প্রশ্নটা আছে এখানে কি বলছে, দেখো যে প্রোগ্রামে বা প্রোগ্রামটিতে রান করলে এবং কিবোর্ডে 5 টাইপ করলে ফলাফল কত পাওয়া যাবে। এখন একটু খেয়াল করে দেখো যে একটা যে প্রোগ্রাম দিল, এখন তুমি প্রোগ্রাম কিন্তু মোটামুটি বুঝতে পারো যে এখানে আসলে কি দিছে। এখন যদি তুমি এখানে n এর মান নিতে বলছে, তাহলে তুমি যদি n এর মান 5 নাও, এটা যেহেতু s = s + i আছে, তাহলে কত করে বাড়তেছে, এক এক করে বাড়তেছে। তাহলে আসলে এটা কি কাজ হবে, এটা হবে 1, তাই না? এটা হবে হলো 1 + 2 + 3 + 4 + 5 এরকম যাবে। তাহলে এখানে আমাদের 61 নাম্বার যে এমসিকিউটা আছে সেটা বলছে কি, প্রোগ্রামটিতে রান করলে এবং কিবোর্ডে 5 টাইপ করলে ফলাফল কত পাওয়া যাবে। তাহলে তুমি দেখো কত পাওয়া যায়, 1 3 6 10 15, এই টোটালটা যোগ করলে কত আসতেছে, 15 হচ্ছে। আমি যা যোগ করলাম সবাইকে, তাহলে আমাদের এটার আউটপুট কত, 15। তাহলে তুমি 61 নম্বর অ্যান্সারটা দেখছো, গ নাম্বার, এটা হলো 15, ঠিক আছে? এরপর বলছে তোমার কিবোর্ডে টাইপ করে ফলাফল 55 পেতে লুপ স্টেটমেন্টে কি ধরনের পরিবর্তন নিয়ে আসতে হবে। এই ধরনের প্রশ্নগুলো খুব বেশি আসে সিতে, বুঝতে পারছো, এই অধ্যায়ে। তাহলে এখন তোমার বলছে যে তোমার যেই এটা আছে, যা আছে তাই থাকবে, তুমি ইনপুটও কত নিবা। তুমি বলছে কিবোর্ডে টাইপ করে ফলাফল 55 পেতে লুপ স্টেটমেন্টে কি পরিবর্তন করতে হবে। তাহলে তুমি এখন কি করবা, এই যে লুপ স্টেটমেন্ট যেটা আছে এখানে কোন ধরনের পরিবর্তন করলে আমার আউটপুট কত আসবে, আউটপুট আসবে হলো 55 এটা তোমাকে বলছে। তাহলে এই ধরনের প্রশ্নের জন্য আমি তোমাকে টিপস কি দিছি, সেটা হলো যে আমার অপশনগুলো যেগুলো থাকবে এই অপশনগুলোকে আমরা কি করতে শুরু করব, এই জায়গাতে ইউজ করতে শুরু করব, তারপরে দেখবো যে কোনটার জন্য আমাদের অ্যান্সার মিলতেছে। তাহলে এখানে অপশন যেগুলো আছে ওগুলো তুমি প্রত্যেকটা ইউজ করবা। এখন প্রত্যেকটা ইউজ করার মতো সময় তো এত দীর্ঘ সময় নিলে তো পড়াই শেষ হবে না, এই জন্য আমি সরাসরি দেখাই দিচ্ছি অ্যান্সারটা দিয়ে, তোমরা ওইভাবে ইউজ করার চেষ্টা করবা। তাহলে এখানে আপাতত অ্যান্সার বলছে কি, যে তুমি যদি এটা ইউজ করো, দেখো বলছে কি যে s = s + i * i, এটা যদি ব্যবহার করো, ঠিক আছে, এটা ব্যবহার করলে তুমি কি পাবা, 55 পাবা। তাহলে এখন তুমি খেয়াল করে দেখো, যদি এটা ব্যবহার করো তাহলে আমার প্রতিবারে কি হয়, ভালো করে বুঝছো। আমার প্রথমবারে কি হচ্ছে, প্রথমবারে তোমার এই যে s = s + i * i, এটার মানেটা কি, প্রথমবারে আমার কি আসতেছে, প্রথমবারে আসতেছে হলো এটা হলো এই যে 1, ঠিক আছে, 1ই থাকতেছে। এটা কোনটা বুঝতে পারছো, i * i আছে এবং যোগের রাশি, তাহলে এটা আসলে কোনটা ভালো করে বুঝো। এটা হলো যোগের রাশি, এটা হলো যোগের রাশি মানে যোগের সিরিজ বা যোগের ধারা, এবং এখানে কি আছে, স্কোয়ার আছে। তার মানে এটা আসলে কোনটা, আমি আরেকটা কালি দিয়ে লিখি যাতে বুঝতে পারো। এটা হলো, ভালো করে বুঝো, এটা হলো যে এটা 1² প্লাস, কারণ আমরা যে 1 থেকে এক এক করেই বাড়তেছে n পর্যন্ত যাবে। n এর মান কত পর্যন্ত নিয়ে রাখছি, n এর মান নিয়ে রাখছি আমরা 5 পর্যন্ত। তাহলে আমাদের কাজটা কি হইতেছে, ওই একইভাবে বাড়তে থাকবে, কিন্তু আমার জিনিসটা হলে যে স্কোয়ার চলে আসছে। ওকে, তাহলে 1² প্লাস 2² প্লাস 3 স্কোয়ার প্লাস 4² প্লাস 5², এটা হবে। কথা বুঝে আসছে? যদি এইটার জন্য তুমি কি করো, এই কোডটা করো, তাহলে আউটপুটের ক্ষেত্রে এইভাবে কাজটা চলবে, তাই না?
কারণ এটা হলো কিসের, এটা হলো এই জিনিসটা দেখি আমরা বুঝতেছি এটা হলো এই টাইপের, যে এটার জন্য এটা হলো প্লাসের, বোঝা যাচ্ছে। কারণ খেয়াল করে দেখো আমরা আগে ক্লাসে দেখছি যে আমরা ইনটু থাকলে বা প্লাস থাকলে কোন জায়গা দেখে চিনি, সেটা হলো এস এর লাইনের এই জায়গায় দেখে চিনি। তাহলে এটা হলো প্লাসের, আর এই যে এটার জন্য কি স্কোয়ার, এবং কত করে এক থেকে শুরু এক এক করে বাড়তেছে, তাহলে এক থেকে শুরু এক এক করে বাড়ায় বাড়ায় সামনে নিচ্ছি। এবার তুমি দেখো কত আসে, 1 স্কোয়ার মানে কত, 1 স্কোয়ার মানে আসে হলো 1, যোগ 2 স্কোয়ার মানে কত আসে, 2 স্কোয়ার মানে আসে হলো 4, তারপরে কি যোগ 3 স্কোয়ার মানে কত 9, যোগ 4 স্কোয়ার মানে কত 16, যোগ 5 স্কোয়ার মানে কত 25। এখন তোমার কিন্তু এরকম কিছু দিয়েও বলতো যে এটার কি করো, সিকট করো বা কিছু একটা করো, তখন আবার তুমি ভয় পেয়ে যাও না, এটারই আবার ভাঙালে আবার এটা হয়, ঠিক আছে, একই সাথে দুইটা জিনিস শিখে ফেললা। তাহলে এটার এখন যোগফল কত তুমি দেখো, যোগফল হলো তোমার এই পর্যন্ত দেখো 5, 5 আর 9 কত, 5 আর 9 হলো তোমার 14, 14 আর 16 কত হয়, 14 আর 16 দেখছো এই যোগগুলা দিয়ে বিপদে ফেলা দাও মিয়া তোমরা, 30 হয়, ঠিক আছে, 30 আর এই যে 25 সমান সমান কত, সমান সমান আসে 55। বুঝতে পারছেন কথা? তাহলে সুন্দর করে যে জিনিসটা দেখতে হবে যে আমরা সবগুলোকে এখানে ইমপ্লিমেন্ট করে করে দেখবো যে আমাদের মিলে কিনা, কথা বুঝে আসছে? যেমন তুমি যদি এখান থেকে অন্য কোনো অ্যান্সার নিতা, যেমন গরুর গ নাম্বারে নিতা, তাহলে এখানে প্রত্যেকটার উপর কিউব বসতো, কিউব বসলে তোমার নিজে বুঝতে পারছো 1 এর উপর কিউব মানে কিছু না, কিন্তু 2 এর উপর কিউব মানে কত, ক্যালকুলেটারে করে দেখো, এগুলো আবার তোমরা ভুল করো মিয়া। 2 এর উপর কিউব করলে হয় 8, আর 3 এর উপরে কিউব করলে হয় মেবি 27, আমি নিজে ভুলে যাই, ঠিক আছে। তাহলে এত বড় বড় মান আসতে তো এটা অনেক বড় হয়ে যাবে, তাহলে তুমি নিজেই যখন এই মানগুলো নিয়ে ভাঙায় ভাঙায় বসাবা না এখানে, তুমি নিজেই বুঝতে পারবে যে আসলে কোনটা। তার মানে সহজ কথা কি, সহজ কথা হলো এই লাইনটা যদি আমাদের এখানে বসানো হয়, এই লাইনটা যদি এখানে বসানো হয়, বাকি সব যদি ঠিক থাকে, তাহলে অটোমেটিক কি হবে, তাহলে অটোমেটিক আমাদের 55 আউটপুট আসবে। কত, এন এর মান 5 রাখলেও আমাদের আউটপুট আসবে কি 55, ঠিক আছে। যারা একটু কষ্ট হবে তারা অবশ্যই এই লুপে টাইপের যে ক্লাসগুলো আছে ওগুলোকে আবার ভালোভাবে দেখে আসবে, ওকে। আচ্ছা, এরপরে যেটা আছে দেখো, এরপরে হলো আমাদের 63 নাম্বার, যেটা এখানে একটা ছোট্ট কোড দেওয়া আছে, আমি কোডটা যদিও টোটাল লিখবো না, ঠিক আছে, এটা সহজে বুঝায় দেওয়া যায় যে এখানে কি আছে দেখো, আমাদের ছোট করে লিখি যে এখানে বলছে বি এর মান কত, বি এর মান হলো 50, তোমরা কোডটা দেখতেছো, আর এ এর মানটা কি, এ এর মানটা হলো তোমার পার্সেন্টেজ 25। আমি তোমাদের একটা সাজেশন দিতে পারি, সেটা হলো যে তোমরা এই এমসিকিউ ক্লাসগুলো করার আগেই তোমার ওই পিডিএফগুলো নামাই নিও বা পিডিএফগুলো প্রিন্ট করে নিও, ঠিক আছে, এমসিকিউর পিডিএফটা প্রিন্ট করে তারপরে ওইটা দেখে পড়তে বসো, তাহলে তোমার স্ক্রিনের দিকে কোশ্চেন খুঁজে বেড়াতে হবে না, তুমি তোমার হাতের কোশ্চেন দিয়ে সুন্দর করে বুঝে নিতে পারবা, ঠিক আছে। তাহলে এখন তোমার কাজটা কি, এখন তোমার কাজটা হলো যে আমার বলছে যে এর মানটা কত, প্রিন্ট এফে বলছে কি যে এর মানটা আউটপুটে কত আসবে, আমি আর ওটা লিখলাম না, হ্যাঁ। তাহলে এর মানটা কত আসবে আউটপুটে তুমি নিজেই বুঝো, যে আমার এখানে যদি বি এর মান 50 হয়, এখানে তাহলে কত আছে 50, 50কে যদি তুমি 25 দিয়ে ভাগশেষ করো, পার্সেন্টেজ মানে কি ভাগশেষ করা, তাহলে 50কে যদি তুমি 25 দিয়ে ভাগশেষ করো তাহলে কত থাকে ভাগশেষ, 0, তাই না, 25 দুগুণে 50, 50 তো সরাসরি মিলেই যায়, ভাগশেষ কিছু থাকে না। আমি যদি এখানে 55 বলতাম, 55 বলতাম, যে বি এর মান হলো 55, তাহলে 55কে যদি 25 দিয়ে ভাগ করতা মানে ভাগশেষ করতা, তাহলে 25 দুগুণে 50, 55 হইতে আরো 5 বাকি, তখন এর ভিতরে কত আসতো 5 আসতো, কিন্তু আপাতত তো আমি বলছি কি, প্রশ্ন বলছে কি যে 50, তাহলে 50কে যদি 25 দিয়ে ভাগশেষ করো তাহলে কি হচ্ছে, তাহলে তোমার এখানে যেটা হচ্ছে সেটা হলো যে 50কে 25 দিয়ে ভাগশেষ করলে তোমার 2 বার চলে যায়, 25 মাল্টিপ্লাই বাই 2 সমান সমান 50, ঠিক আছে। অ্যান্ড 50 হয়ে গেলে আর ভাগশেষ কিছু থাকে না, তার মানে আমার এর মান কত, এর মানটা হলো 0 আমাদের আসবে, বুঝতে পারছো, কারণ ভাগশেষ এখানে কিছুই থাকে না। ভাগশেষ যদি এখন বলো যে স্যার ভাগশেষ বুঝি না, তাহলে ভাই তোমার যদি কোনো ছোটো ভাই বোন থাকে 2-3-তে পড়ে, ওদের সাথে জয়েন করো, আবার স্কুলে যাওয়া শুরু করো। এরপরে কি বলছে, এরপরে বলছে উদ্দীপকে ব্যবহৃত প্রোগ্রামিং ভাষাটি হচ্ছে 64 নাম্বার। তাহলে একটু আগে যে কোডটা তুমি করছো সেই কোডে যে ভাষাটা, এটা সি কোড করছো না, এটা কোন ধরনের ভাষা, এটা হলো জেনারেল পারপোজ ল্যাঙ্গুয়েজ। আমাদের সিকে জেনারেল পারপোজ ল্যাঙ্গুয়েজও বলা হয়, মানে সাধারণ সমস্যা সমাধানের ভাষাও বলা হয়, কিছু কিছু ক্ষেত্রে বলে। এরপরে মিড লেভেল ভাষা, হ্যাঁ সি একটা মিড লেভেল ভাষা। এরপরে কি কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ সি তো কেস সেন্সিটিভ ভাষা, কারণ কিছু একটা যদি একটা এখানে তুমি এই যে লিখছো ছোটো হাতের, এখানে বড় হাতের লিখলেই করবে না, এটা আগেও বলা হয়েছে যে এই জন্য এটাকে কেস সেন্সিটিভ ভাষা বলে, যে কোনো একটা চেঞ্জ, ছোট ধরনের ভেরিয়েবল একটু চেঞ্জ হয়ে গেলেই, কেস চেঞ্জ হয়ে গেলে, ছোট হাতে বড় হাতে চেঞ্জ হয়ে গেলে কাজ করে না, তার মানে এটা তিনটাই বলতে পারো, এই জন্য এটার ঘ ক্যান্সার দেওয়া হয়েছে। এরপরে কি আছে, উদ্দীপকটি পড়ে 65 নং প্রশ্নের উত্তর দাও। এখন উদ্দীপকে কত বলছে, সেটা হলো 64 নাম্বার, তাই তো, মানে 65 নাম্বার, সরি 65 নাম্বার উদ্দীপক এই যে দিয়ে রাখছি আমি। এখন দিয়ে রাখলে তোমাকে এখানে বলছে কি যে উদ্দীপকের প্রোগ্রামের আউটপুটটা কত হবে, তাহলে তুমি নিজেই দেখো উদ্দীপকের প্রোগ্রামের আউটপুট কত হবে।
ভালো করে বুঝো, এটা কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, এখানে দেখো কি বলছে যে আমার আই এবং কে, আয়ের মান হলো 8, বুঝতে পারছো? আউটপুটে কি চাইছে? আউটপুটে বলছে আই কত আর কে কত, ভালো করে বুঝো। এবার আমার বলছে আয়ের মান হলো 8 আর কে, কে এর মান কত হইতেছে? কে এর মান হইতেছে হলো আই প্লাস প্লাস। এটার মানে কি? এটার মানেটা হলো যে আই, ভালো করে বুঝো, আই প্রথমে তার মানকে কি করবে? এটা পোস্ট ইনক্রিমেন্ট, পোস্ট ইনক্রিমেন্ট মানে আই পরে বৃদ্ধি পাবে, আগে মানকে প্রবেশ করাবে। এটা পড়ছি, অনেক পড়ছি আমরা। তাহলে আয়ের মান হলো 8, তাহলে সে আগে এই 8টার কি করবে? কে এর ভিতরে প্রবেশ করাবে। তাহলে কে এর মান কত হয়ে গেল? কে এর মান হয়ে গেল 8। কথা বোঝা আসছে? আই আগে নিজের মানটারে ওর ভিতরে প্রবেশ করাইছে, তাহলে কে এর মান কত হয়ে গেছে? 8। এইবার আই তার নিজের মানকে 1 বৃদ্ধি করবে, তার মানে আয়ের মান কত হয়ে গেছে? 9। কথা বোঝা আসছে? নাহলে আবার ওই ক্লাস দেখে আসো ইনক্রিমেন্টের ডিক্রিমেন্টের। তাহলে এটা পোস্ট ইনক্রিমেন্ট মানে পরে বৃদ্ধি পাবে, আগে কি করবে? আগে সে মানটারে কেতে প্রবেশ করাবে। এই জন্য আয়ের মান ছিল 8, সে এটা কেতে প্রবেশ করেছে, এই যে কে এর মান হয়ে গেল 8, এবং পরবর্তীতে আই তার নিজের মানকে 1 বাড়ায় আই নিজে হয়ে গেল 9। তাহলে আমার আউটপুট কত আসতেছে? 9 এবং 8। ঠিক আছে, গ নাম্বারটা। আচ্ছা, এরপরের যে কোডটা দেওয়া আছে একটু খেয়াল করে দেখো। 66 নাম্বার অর্থাৎ 66 নাম্বারে আমি অল্প একটু লিখছি, কারণ এটুকু দেখে তোমরা বুঝতে পারবে, বাকিটা তো তোমরা প্রশ্নে দেখতেই পাচ্ছ। এখানে বলছে 66 নাম্বারের যে প্রোগ্রামটির আউটপুট কত আসবে। যেহেতু আমাদের 1 থেকে, আয়ের মান 1 থেকে 6 পর্যন্ত যাচ্ছে প্লাসের রাশি, তার মানে তুমি তো নিজেই বুঝতে পারতেছো এটা আসলে কি। এটা হলো তোমার, এটার জন্য কাজটা কি? এটার জন্য কাজটা হলো, এটা হলো যে 1 + 2 + 3 + 4 + 5 + 6 এইভাবে যাবে, কারণ 1 থেকে 6 পর্যন্ত এক এক করে বাড়তেছে, তাই না? তাহলে এটার যোগফল কি আসবে? আউটপুটে কি আসবে? তোমার 1 3 6 আর 4, 6 আর 4 কত? 10, 5 15 আর 6 21। তাহলে এটার আউটপুটটা আসতেছে হলো 21। ঠিক আছে, দেখো নিজে বুঝতে পারবা। তাহলে এটা হলো আমাদের ঘ নাম্বার আসতেছে, আউটপুট কত? সেটা হলো 21, ঘ নাম্বার। এরপর বলছে আয়ের মানের কোন ধরনের পরিবর্তনে আউটপুট হবে কত? 12। একটু খেয়াল করে দেখো যে তোমার যদি এরকম কোনো প্রশ্ন বলো, তাহলে আমরা আবার ওই জিনিসগুলোকে আমরা চেঞ্জ করে দেখব, তাই না? তুমি সবগুলো বসায় দেখবা কোনটার জন্য 12 আসে, কিন্তু আমি তো সবগুলো বসানোর এত সময় নিতে পারবো না, তো আমি তোমাকে সরাসরি বলে দিই যে আমাদের দেখো এখানে ঘ নাম্বারটা অ্যান্সার, যে আয়ের মানটা যদি আমরা 2 নেই এবং i = i + 2 নেই, তাহলে কি হয় দেখো। আয়ের মানটা যদি কি নেই আমরা 2 নেই, তুমি যখন একটু প্র্যাকটিস করতে করতে এক্সপার্ট হয়ে যাবে না, তখন তুমি নিজেই পারবা, মেয়ে দেখলে বুঝতে পারবে এটা কোনটা। আর i = যদি কি করি, i = i + 2 এটা যদি নেই, তাহলে আমার আউটপুটগুলো কি কি আসে দেখো। প্লাসের রাশি থাকবে, সে প্লাসই থাকবে, কিন্তু আমার শুরু হইতেছে কত থেকে? 2 থেকে। কত পর্যন্ত যাবে? এই যে 2 2 করে বাড়বে, তাহলে এটা প্লাস 2 প্লাস কত? 2 বাড়ছে, তাহলে 4 প্লাস তারপরে কত? আবার 2 বাড়বে 6 প্লাস, এরপরে কি যেতে পারবে? কারণ আমার 6 পর্যন্ত যেতে পারবে, তার মানে আমার এই যে এইটুকুই। তাহলে 2 4 6, তাহলে কত আসে? 2 আর 4 6, 6 আর 6 12। দেখছো? তাহলে এত সহজ। তাহলে তুমি তোমার প্রশ্ন যখন আসবে, তুমি শুধু পেন্সিল দিয়ে একটু কি করবা, নিজে নিজে বোঝার চেষ্টা করবা, তাহলে এখান থেকে হয়ে যাবে। এটা নিয়ে এত প্যারার কিছু নাই। এরপরে 68 নাম্বার। 68 নাম্বারটা দেখো, একটা সহজ কোড দেওয়া আছে। এখানে বলছে কি যে তোমার এই কোড দেখে তোমার 68 এবং 69 নম্বর প্রশ্ন উত্তর দিতে। তো এখানে তোমার এম এন্টার ইওর মার্কস বলে এম এর ভিতরে গেছে, আর প্রিন্টএফ দিয়ে আবার দেখো তোমার n% দিয়ে এম লেখা রাখছে এখানে। এখন উদ্দীপকে এম এর জন্য কতবার জায়গা প্রয়োজন হবে? যেহেতু ইন্ট দিয়ে কাজ হচ্ছে, তাহলে এম এর জন্য কতটুকু জায়গা লাগবে তুমি জানো। ইন্ট মেমোরিতে 2 বার জায়গা নেয়, সো এটা অ্যান্সারটা হলো খ। এরপরে 69 এ বলছে যে কোন স্টেটমেন্টটি ভুল গেছে। তুমি নিজেই কিন্তু ধরতে পারছো যে আমাদের প্রিন্টএফ এর ভিতরে n% দিয়ে রাখছে, ঠিক আছে? প্রিন্টএফ এর ভিতরে যেটা দিয়ে রাখছে, প্রিন্টএফ এটা হয় তোমার, প্রিন্টএফ কি এটা দেখছো কখনো প্রিন্টএফের ভিতরে? না, তাহলে এটা ভুল। তাহলে ওই যে ওই লাইনটাকে তোমার ভুল ধরা হয়েছে। ওকে, আচ্ছা, তাহলে আমাদের 69 এর অ্যান্সার কি গেল? এটা হলো ঘ নাম্বার। এবং পরবর্তী কোডটা দেখো লিখে রাখছি 70 নাম্বার, যেটা অর্থাৎ 70 নাম্বার। এখানে দেখো সুন্দর করে বলছে যে আইসিটি লেখাটি কতবার প্রদর্শিত হবে? 70 নাম্বারে। এখন তুমি নিজেই দেখতেছো যে সি এর মানটা কত? 2 থেকে যাচ্ছে, কত পর্যন্ত যেতে পারবে? 10 পর্যন্ত। সি = c + 2, 2 2 করে বাড়বে। তাহলে আইসিটিটা কোন বারের জন্য প্রিন্ট হবে? আইসিটি লেখাটা আবার এখানে কিন্তু ইফ আছে, দেখছো? ইফ থাকলে আবার ব্রেক, এই জিনিসটা এখানে বলছে। তাহলে আইসিটি লেখাটা কোন বারের জন্য প্রিন্ট হবে? চলো আমরা বলি যে যখন সি এর মান 2 হবে তখন কোনো প্রবলেম নাই, তাহলে আইসিটি একবার প্রিন্ট হবে, তাহলে একবার প্রিন্ট হলো। দেন আবার যখন সি এর মান এখানে কি হবে? c + 2, তার মানে 4 হয়ে যাবে। 4 হয়ে যাওয়ার পরেও আগে প্রিন্টএফ, কথা বুঝে আসছে? প্রিন্টএফটা কোথায়? আগে। ভালো করে দেখো আমাদের শর্ত কোথায়? পরে। তাহলে আমার যখন এখানে 2, ঠিক আছে, যখন 2 তখন কি হলো? তখন
চেক করলো এখানে যে 10 থেকে ছোট, হ্যাঁ ছোট, তাহলে আইসিটি প্রিন্ট হবে, পরে চেক করবে যে প্রবলেম আছে না নাই, দেন আবার উপরে যাবে। ওকে, কোড কিন্তু একবার টোটাল দেওয়া যে থাকবে প্রথম থেকে শেষ পর্যন্ত তা না, একটা অংশ দেওয়া থাকবে, তুমি কি বুঝো সেটা তোমাকে জাজ করতেছে। তাহলে 2 এর জন্য কি হলো, একবার প্রিন্ট হলো, দেন আবার এখানে এসে 4 হলো, সি এর মান 4 হয়েছে, 4 হয়ে এটা কি 10 থেকে ছোট, হ্যাঁ ছোট, আবার প্রিন্টএফকে পাইছে, আবার একবার প্রিন্ট হয়ে যাবে আইসিটি, ঠিক আছে। দেন যাই বলতেছে সি এর মান 6 হলে বন্ধ করে দাও, না 6 না, দেন আবার এখান থেকে এখানে যাবে, তাহলে আমার কত ছিল একটু আগে, 2 এর জন্য একবার প্রিন্ট হয়েছে, দেন 4 এর জন্য একবার প্রিন্ট হয়েছে, আবার যখন এখান থেকে এখানে গেল তখন 4, সি এর মান কি হবে, 4 + 2 = 6 হয়ে যাবে, 2 করে বাড়তেছে না, তাহলে 6 হলো, তাহলে 6 হলেও কি হবে, 6 কি 10 এর থেকে ছোট, হ্যাঁ ছোট, তাহলে নিচে যাবে কি হবে, আইসিটি প্রিন্ট হবে, তাহলে আরও একবার আইসিটি প্রিন্ট হলো, তারপরে দেখতেছি ইফ সি এর মান 6 হলে ব্রেক, তাহলে প্রিন্ট হওয়া শেষ, তারপরে সে ব্রেক পাইলো। প্রিন্টএফ উপরে থাকার কারণে সে কি হয়ে গেছে, আগে প্রিন্ট করছে, তারপরে সে কি পাইছে, তোমার কন্ডিশন পায় ব্রেক পাইছে, এই জন্য তোমার কি হয়েছে, এই জন্য আগে প্রিন্ট হয়ে গেছে। তাহলে কয়বার প্রিন্ট হলো, 2 এর জন্য একবার, 4 এর জন্য একবার, 6 এর জন্য একবার। ভালো করে বুঝতেছো তো, 6 এর জন্য কেন প্রিন্ট হলো, 6 দিলে ব্রেক বলছে ঠিক আছে, কিন্তু আমাদের পুরো স্টেটমেন্টের আগে আমাদের এই জিনিসটার উপরে কি প্রিন্টএফ, মানে আগে প্রিন্টএফকে পাইছে, তারপরে এখানে আসছে, এই জন্য প্রিন্টএফের জন্য প্রিন্ট হয়ে গেছে। তাহলে তুমি অবশ্যই কোশ্চেনে আগে প্রিন্টএফটা কোথায় আছে, কোন জায়গায় আছে এটা দেখবা, এর আগেও আমি অনেকবার বলছি। তাহলে এটা কয়বার প্রিন্ট হবে, 3 বার, ঠিক আছে। এরপর 71 নম্বর কি বলছে, ইফ শর্তটি বাদ দিলে আইসিটি লেখাটি কতবার প্রদর্শিত হবে। তাহলে ইফ যদি তুমি বাদ দিয়ে দাও, মানে ইফ শর্ত মানে কি, এটা পুরোটা ইফ দিলে ব্রেক, এটা টোটালটা একটা স্টেটমেন্ট টাইপের অংশ ছিল, একটা আমাদের কাজ ছিল, তাহলে পুরোটা বাদ দিয়ে দিলে এবার আইসিটি কয়বার প্রিন্ট হবে। তাহলে দেখো 2 এর জন্য একবার প্রিন্ট হবে, 4 এর জন্য প্রিন্ট হবে, 6 এর জন্য প্রিন্ট হবে, তারপরে 8 এর জন্য প্রিন্ট হবে, 10 এর জন্য প্রিন্ট হবে, তাহলে কয়বার হলো, 5 বার প্রিন্ট হইতেছে, ঠিক আছে। তাহলে এটা অ্যান্সার হলো ঘ। এরপরে তোমাকে একটা কোড দেওয়া আছে, সেটা ছোট্ট একটা কোড, সেটা আবার এখানে একই কথা বলছে যে একটু আগে যেটা বলছে ওইটাই, যে আয়ের মান 1 থেকে শুরু, আয়ের মান কত পর্যন্ত যাবে, 10 পর্যন্ত যাবে, আয়ের মান তোমার 2 করে বাড়তেছে। তাহলে এবার তোমার বলছে কি যে উদ্দীপকে আইসিটি লেখাটি কতবার প্রদর্শিত হবে। তাহলে এটার জন্য তুমি প্রশ্ন দেখো, আমি বলে দিই, এটা আর করাবো না। তাহলে এখানে তোমার হচ্ছে কি যে আয়ের মানটা প্রিন্ট হচ্ছে কার জন্য, ভালো করে বুঝো। আয়ের মান 1 এর জন্য প্রিন্ট হবে, কারণ 1 থেকে শুরু, ঠিক আছে। আয়ের মান কত থেকে শুরু, এখানে 1 থেকে শুরু, তাহলে আয়ের মান যেহেতু 1 থেকে শুরু, কত পর্যন্ত যাবে, 10 এর কম পর্যন্ত যাবে, মানে 9 পর্যন্ত যাবে, ঠিক আছে। 10 এর কম, এখানে কিন্তু এটা দেওয়া আছে, ভালো করে দেখো, এখানে কিন্তু এটা দেওয়া আছে, ঠিক আছে, ইকুয়াল চিহ্ন কিন্তু দেয় নাই। তাহলে কত পর্যন্ত যাবে, 9 পর্যন্ত যাবে। তাহলে তোমার আয়ের মান কত থেকে শুরু, আয়ের মানটা শুরু হলো 1 থেকে, তাহলে এত পর্যন্ত যদি যায়, কত আই কি হয়েছে, আই ইকুয়াল টু আই প্লাস 2 করে আছে, তাহলে 2 করে বাড়বে, তাহলে কতবার যাচ্ছে দেখো। তাহলে 1 এর জন্য প্রিন্ট হবে, 3 এর জন্য প্রিন্ট হবে, কারণ 2 বাড়বে, ঠিক আছে। 3 এর জন্য প্রিন্ট হবে, তারপরে 1, 3, 5, ঠিক আছে, এগুলো প্রিন্ট হবে। দেন 7 এর জন্য কি প্রিন্ট হবে, হ্যাঁ 7 এর জন্য প্রিন্ট হবে, তার কারণটা কি, প্রিন্টএফটা কোথায় আছে, উপরে। তাহলে এটা অ্যান্সারটা কি, ঘ 4। ভালো করে বুঝো, একটু আগের কোশ্চেনটা, প্রিন্টএফটা কোথায় আছে, উপরে, তাই 7 এর জন্য প্রিন্ট হবে। তারপরে তোমার ইফে যায় 7, দেখতেছে ইফ আই ইকুয়াল টু 7 হলে ব্রেক, তারপর ব্রেক করে দিবে, তার মানে 4 বার প্রিন্ট হবে, ঠিক আছে। তাহলে এখানে একটু খেয়াল রাখবে যে প্রিন্টএফ কোথায় থাকে। 73 নম্বরে বলছে কি যে ইফ শর্তটি বাদ দিলে আইসিটি লেখাটা কতবার প্রিন্টএফ হবে, তাহলে কতবার প্রদর্শিত হবে। তাহলে ইফ যদি বাদ দাও, তাহলে এখানে কতবার আসতেছে, তুমি দেখো 1 এর জন্য ইফ যদি আবার বাদ দিয়ে দাও একইভাবে, তাহলে 1 থেকে তোমার কত পর্যন্ত যাবে, 9 পর্যন্ত, 10 এর কম 9 পর্যন্ত যাবে। তাহলে 1 এর জন্য প্রিন্ট হবে, 3 এর জন্য প্রিন্ট হবে, 5 এর জন্য প্রিন্ট হবে, 7 এর জন্য প্রিন্ট হবে, 9 এর জন্য প্রিন্ট হবে, এর বেশি তো যাইতে পারতেছে না, কারণ 10 এর ছোট পর্যন্ত যেতে হবে। তাহলে কয়বার হলো, 5 বার প্রিন্ট হবে, দেখছো। তাহলে এরপরে কি আছে দেখো, এরপরে হলো আমাদের 74 এর জন্য আমরা চলে আসছি। তো 74 এর যে কোডটা দেওয়া আছে, ঠিক আছে, কতবার, 5 বার হলো, ঠিক আছে। আমি এটা 74 জায়গায় 73 লিখে রাখছি। তাহলে এখন 74 এ কি বলছে দেখো, এখানে বলছে যে প্রোগ্রামটির আউটপুট কত হবে, আগের মতোই। তাহলে এটার আউটপুট কত দেখো, 1 থেকে কত পর্যন্ত যাবে, 1 থেকে হলো, ভালো করে বোঝো, এখানে কিন্তু আয়ের জায়গায় এ দেওয়া আছে, তো এগুলো কনফিউশনে পড়ো না। 1 থেকে 5 পর্যন্ত যাবে, এক এক করে বাড়তেছে, যোগের রাশি, তাহলে নিজেই বুঝতেছো, 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ 5, তাহলে এই টোটালটা যোগফল কত, 1 আর 2 3, 3 আর 3 6, একটু আগের কোডটাই, 6 আর 4 10 আর 5 15, তাহলে এটা 15, ঠিক আছে। এটা কত আসতেছে, 15 আসে। তাহলে এরপর কি আছে, দুঃখিত, বলছে এ মানে কোন ধরনের পরিবর্তন করলে আউটপুট 6 হবে। এবার তুমি আবার যে মিলানো শুরু করবা, তাহলে এখানে গ নম্বরটা অ্যান্সার, যে এর মান 2 আর a + 2 দিলে আউটপুট 6 আসবে। তাহলে দেখো এর মানটা যদি তুমি কি করো, এর মানটা যদি 2 দাও, আর এখানে যদি কি করো, a = a + 2 দাও, তাহলে তোমার আউটপুট কি বলছে, 6 আসবে। চলো আমরা একটু মিলাই দেখি যেটা হয় কিনা। আমি কিন্তু এই সকল ক্ষেত্রে অ্যান্সারটা ডাইরেক্ট বলা দিই, প্রত্যেকটা তোমরা একটু চেক করবা।
আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে তোমার এখন কি হইতেছে তুমি নিজে বুঝতে পারতেছো যে আমাদের এই যে চেঞ্জ করে দিলাম আমাদের অপশন দেখে। তাহলে এখন তোমার এটা কি হইতেছে 2 কত পর্যন্ত যাবে 4 পর্যন্ত যেতে পারবে, 2 2 করে পারবে। তাহলে কোন কোন ঘরগুলো যোগ হইতেছে 2 যোগ 4 6 যেতে পারবে না, কারণ এটা 5 পর্যন্ত। তাহলে 2 আর 4 যদি তুমি যোগ করো কত আসে 6 আসে, তাহলে এটার অ্যান্সারটা 6 হয়ে গেল। ঠিক আছে, এরপরে তোমার কি আছে দেখো, এরপরে হলো তোমার বলছে যে আরেকটা উদ্দীপক দেওয়া আছে যে বলছে যে 76 আর 77। তুমি বুঝতেই পারতেছো যে এই ক্লাসে কেন আমি 40টা নিয়েছি, কারণ এখানে প্রচুর পরিমাণে কোড। ঠিক আছে, 76 আর 77 নাম্বারে কি বলছি দেখো, যে এখানে বলছে ফ্লয়েড আর দিছি, তারপরে তোমার প্রিন্টএফ এন্টার ইওর জিপিএ, দেন তুমি যে জিপিএটা দিবে ওটা আর এর ভিতরে প্রবেশ করবে। এবার বলছে প্রোগ্রামের যে ডিক্লেয়ারে আর কি, আরটা হলো একটা ভেরিয়েবল, তাই না, আরটা হলো এখানে একটা ভেরিয়েবল। আচ্ছা, এরপরে 77-এ দেখো এখানে কি বলছে 77 নাম্বারে যে প্রোগ্রামে উল্লেখিত % ডি এর পরিবর্তে ব্যবহার করা যায়। আমরা ওইখানে দেখো লিখে রাখছি কোডে কি ফ্লয়েড দিয়ে রাখছি, কিন্তু আমাদের স্ক্যানএফের ভিতরে কিন্তু % ডি দেওয়া আছে, তার মানে এটা আসলে ভুল। আসলে এখানে আমরা কি ব্যবহার করব, ওইখানে আমরা ব্যবহার করব হলো %f, তাই না, এটা হলো আমাদের ফ্লয়েডের ফরম্যাট স্পেসিফায়ার। ওকে, একটু খেয়াল রাখো। তাহলে এটার অ্যান্সারটা কি, এটার অ্যান্সারটা হলো ক। ঠিক আছে, %f। তাহলে এর পরবর্তীতে কি আছে দেখো, এর পরবর্তীতে আরেকটা ছোট্ট একটা কোড দেওয়া আছে, সেটা হলো আমাদের 78 নাম্বারের জন্য এবং 9 নাম্বারের জন্য। কোডের ভিতরে এটা তুমি পারো। এখানে দেখো বলছে এর তোমার a = 3 হলে তোমার কি বলছে, এটা আমি মুছে করে দিই। দেখো এটা তোমাকে এর আগেও করে দিছি, দুঃখিত। তোমার কি বলছে এটা, যে এখানে বলছে হলো যে দেখো এর মানটা কত 3, আর তোমার b বলছে, আর বলছে কি যে b = তোমার কি হয় ++a, আর আউটপুটে তোমার কি চাইছে b এর মানটা চাইছে, এটা শর্ট করে লিখলাম। তাহলে এটা হলো কি প্রি ইনক্রিমেন্ট মানে কি আগে নিজের মান বৃদ্ধি করবে। তাহলে এর মানটা 3 থেকে আগে কি হয়ে যাবে 4 হবে, তাই না, 4 হয়ে তারপরে ওর ভিতরে প্রবেশ করবে, এবং বি এর মানটা তোমার কাছে চাইছে। তাহলে এর মানটা আগে কি হইতেছে তোমার, এর মানটা 3 ছিল, এর মানটা প্রি ইনক্রিমেন্টের জন্য আগে বাড়বে, 3 থেকে 1 বেড়ে 4 হয়েছে, 4 বি এর ভিতরে গেছে, তারপরে 4 এর ভিতরে তোমার প্রিন্টএফ হবে। তার মানে এটার মানটা কত খ 4 নাম্বার। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো 79-এ কি বলছে, এটার জন্য আবার একটু লিখলাম, সেটা হলো অতিরিক্ত মানে কোডটা আবার লিখতেছে তোমার জন্য। অতিরিক্ত লাইন না লিখে প্রোগ্রাম রান করলে প্রিন্টএফ ফাংশনে বি এর মান 8 হবে কি পরিবর্তন করলে। তাহলে আমার কোড এইটুকুই থাকবে, আমি তাও শর্ট করে লিখছি। তো এখন আমি এখানে অতিরিক্ত আর কোনো লাইন লিখবো না, কোন ধরনের পরিবর্তন করলে আমার আউটপুটে 8 আসবে। তাহলে তুমি নিজেই বুঝতেছো যে আমার এর মান যদি কি হয় 3 হয়, তাহলে আমার বি এর মান হইতে হবে কি 8। তাহলে আমার কোন ধরনের পরিবর্তন করতে হবে, এখান থেকে তুমি সবগুলোর দিকে একটু চাকায় দেখো, তুমি নিজেই বুঝতে পারবা যে ঘ নাম্বার যে অ্যান্সারটা আছে 79-এর ঘ, সেটা হলো কি, সেটা হলো b = a + 5। ঠিক আছে, b = কি আছে a প্লাস, তুমি কি দিলা 5 দিলা। তাহলে এই যে a + 5 দেওয়ার সাথে সাথে কি হয়ে গেল, তোমার এর মান 3 ছিল, b = 3 + 5 = 8 চলে আসবে। দেখছো কত সোজা। তাহলে এরপরে দেখো তোমার 80 নাম্বারের জন্য এখানে কি বলছে, একটা ছোট্ট কোড দেওয়া আছে, ছোট কোড দিয়ে এখানে বলছে যে n নিছে। এবার বললো হলো n এর ভিতর তুমি একটা মান প্রবেশ করাবা, আর হলো স্কোয়ার রুট হয়ে n আসবে। দেখছো আমাদের প্রিন্টএফে কি হবে, তুমি n এর যে মানটা নিবা ওইটার উপরে কি হবে স্কোয়ার রুট হবে। ঠিক আছে, ওইটা কি আমি বলতেছি এখনই। স্কোয়ার রুটটাও তোমার খেয়াল থাকার কথা। তো ওই যে আমরা এই ধরনের চিহ্নকে কি বলি, এটার স্কোয়ার রুট আমরা সি ভাষায় লিখছিলাম না, SQRT, তাই না। এটার জন্য আমাদের কোন ধরনের হেডার টাইপ লাগছিল, mat.h লাগছিল, মনে আছে, স্কোয়ার রুট যে লিখছিলাম, তাহলে এটা স্কোয়ার রুট হয়ে আসবে। এবার 18 নাম্বার কি বলছে দেখো, উদ্দীপকে ব্যবহৃত ডেটা টাইপ কোনটা ক নাম্বারে। তো এই ডেটা টাইপ যেটা বলছে যে উদ্দীপকে যেটা ব্যবহার করছো, এখন ভালো করে একটা জিনিস দেখো যে আমাদের ডেটা টাইপ কিন্তু এখানে বলা নাই। ঠিক আছে, ইন্ট দেওয়া আছে, ইন্টটা হলো আমাদের সাধারণ ডেটা টাইপ, আমরা এটারে প্রাইমারি ডেটা টাইপ বলতে পারি, যে যেটা আমরা বলি সাধারণ ডেটা টাইপ। তোমার এখানে কিন্তু এটা ইন্ট, আর অপশনে যদি দেওয়া থাকতো যে এটা কি ডেসিমাল ডেটা টাইপ, তাই না, পূর্ণ সংখ্যা ডেটা টাইপ, তাহলে এটা পূর্ণ সংখ্যাও হইতো। তার মানে আমরা কিন্তু এমনিতে ইন্টিজার মানে জানি হলো পূর্ণ সংখ্যা, আর এটা হলো আমাদের সি কোডের একটা ল্যাঙ্গুয়েজ, আমরা সাধারণভাবে এটা প্রাইমারি ডেটা টাইপ বলি, অর্থাৎ সাধারণ ডেটা টাইপ বলি। এই জন্য আমাদের অপশনে সাধারণ থাকার কারণে, প্রাইমারি থাকার কারণে আমরা অ্যান্সারটা প্রাইমারি ধরছি। ওকে, যে এখানে ইন্ট n, ইন্টটা হলো ইন্টিজার, এটা ডেটা টাইপে ইন্টিজার যদি থাকতো, তারপরে পূর্ণ সংখ্যা থাকতো, ওইটাও আমরা দিতে পারতাম অ্যান্সারে, কিন্তু ওগুলো কিচ্ছু নাই। কি আছে, প্রাইমারি আছে। আপাতত আমরা এটাকে সাধারণ ডেটা টাইপে বলে, এই জন্য এটার অ্যান্সারটা প্রাইমারি দেওয়া আছে। এরপরে বলছে উদ্দীপকে আবশ্যক হেডার ফাইল কোনটা। যেহেতু তোমার প্রিন্টএফের ভিতরে এখানে আবার কি দেওয়া আছে, স্কোয়ার রুট নামের একটা জিনিস চলে আসছে, তাহলে উদ্দীপকের ভিতরে আমার কোড করার জন্য অবশ্যই আমার কি লাগবে, তোমার studio.stdio.h এটা লাগবে, এবং তার সাথে আবার এখানে স্কোয়ার রুটের কাজ থাকার কারণে mat.h লাগবে। তার মানে হেডার ফাইল কয়টা লাগতেছে, দুইটা হেডার ফাইল ইনক্লুড করতে হবে। তাহলে দেখো তুমি খ হলো অ্যান্সার, অর্থাৎ studio.h এবং mat.h।
সেটা আমরা দিলেও হয়, না দিলেও হয় আমাদের ছোটোখাটো কোডের জন্য। ওকে, তাহলে এরপরে কি আছে, 82 নাম্বার কোশ্চেনটার দিকে তাকাও। ওইটার আমি উদ্দীপকটা এখানে লিখে রাখছি, 82 নাম্বার। তো এইখানে খুবই ইন্টারেস্টিং একটা কোশ্চেন করছে, তুমি ভালো করে বোঝার একটু চেষ্টা করো। যে প্রথমে বলছে কি, দেখো 82 নম্বরে বলছে এক্স এর মান কত, তাই তো? তো এখানে প্রথমে বলছে কি, দেখো এক্স এর মান হলো 100। আমরা সিকোয়েন্সিয়ালে মানে একটার পর একটা পর্যায়ক্রমে এখানে সলভ করে ট্রাই করবো, তাহলে বুঝতে পারবো যে আসলে আমাদের সমাধানটা কি। সবার প্রথমে এক্স এর মানটা হলো 100, আর এটার মানেটা কি, এটার মানে কিন্তু তুমি জানো, এটার মানে এটা একটা অ্যাসাইনমেন্ট অপারেটর। এটার মানে হলো এখানে আছে হলো এক্স ইজিক্যাল টু এক্স ডিভাইডেড বাই 5। এইটাকে আমরা অ্যাসাইনমেন্ট টাইপে একটু শর্ট করে আমরা লিখে হলো এইটা। তাহলে এখানে তোমার কি হচ্ছে, দেখো এক্স এর মান হলো 100, পরবর্তী লাইনে কি হচ্ছে, দেখো পরবর্তী লাইনে হচ্ছে হলো যে এই জায়গায় তোমার যদি 100 বসে, ঠিক আছে, যদি এক্স সমান সমান, ঠিক আছে, তোমার কি হচ্ছে, তোমার এক্স সমান সমান 100 ডিভাইডেড বাই কত হচ্ছে 5। তার মানে আমাদের ফাইনালি এক্স এর মানটা কত আসতেছে, ফাইনালি এক্স এর মানটা আসতেছিল 100কে যদি তুমি 5 দিয়ে ডিভাইড করো আসে হলো 20, তাই না? তাহলে আমার এক্স এর মানটা এখান থেকে কত যাচ্ছে, এখান থেকে এখানে 20 হয়ে 20টা ওর ভিতরে যাচ্ছে, তাই তো? তাহলে এক্স এর মান এই লাইনে হইলো কত, 20। তাহলে এই লাইনে কি হবে, এবার বলতেছে যে 20কে ভালো করে বুঝো, এই যে 20কে এক লাইন করে সলভ করতেছে, যে ধরছি তারপরে এই কাজটা করছি, তারপরে আবার এটা এখানে আসছে। এখানে আমরা বলতেছি যে 20কে পার্সেন্টেজ 100 করব, মানে 10 করবো, সরি। তাহলে 20কে তুমি যদি পার্সেন্টেজ মানে কি ভাগ শেষ করো 10 দিয়ে, তাহলে 20কে যদি 10 দিয়ে ভাগ শেষ করো, তাহলে 10 দুগুণে 20, 20 তো হয়ে যায়, ভাগ শেষে আর কিছু থাকে না। তাহলে আমাদের ফাইনালি এক্স এর মান কত আছে, কিছু যেহেতু ভাগশেষে নাই, তার মানে এক্স এর মানটা হলো 0। তার মানে সবার প্রথমে যে 100 ছিল, 100কে এই লাইনে আমরা কি করলাম, এই যে এটার মানে হলো তোমার ছিল কি, যে এটার মানে হলো এই যে এইটা, দেন এটার ভিতরে আমরা বের করতে পারলাম যে এক্স এর মানটা 20, এই লাইনে 20 পর্যন্ত ছিল। কিন্তু পরবর্তী লাইনে এসে আবার বলছে কি, যে এটার আমরা কি করব, এটাকে আমরা 10 দিয়ে ভাগশেষ বের করব। তাহলে 20কে 10 দিয়ে ভাগশেষ করলে 10 গুণে 20 হয়ে যায়, তাই আর কিছুই থাকে না। তার মানে এক্স এর মানটা এখানে কি, 0। দেখছো কত ইন্টারেস্টিং কোশ্চেন করছে। তাহলে 82 নাম্বারটা হলো তোমার ক 0। এরপরে 83 নাম্বার, 83 নাম্বারে বলছে উদ্দীপকে ব্যবহৃত অপারেটরটি হচ্ছে, তাহলে উদ্দীপকে যে অপারেটরগুলো আছে একটু তাকায় দেখো কে কে আছে। এটা হলো একটা অ্যাসাইনমেন্ট অপারেটর, ওকে, এখানে অ্যাসাইনমেন্ট টাইপের কাজ করা হয়েছে। আর পার্সেন্টেজ আছে যেটা হলো অ্যারিথমেটিক অপারেটর। তাহলে কি কি আছে, অ্যাসাইনমেন্ট আছে আর অ্যারিথমেটিক আছে, অর্থাৎ ক অ্যান্সার, অর্থাৎ অ্যারিথমেটিক এবং অ্যাসাইনমেন্ট। দেখছো 83 নাম্বার। 84 নাম্বারে কি বলছে, দেখো 84-এ এখানে যেটা দেওয়া আছে এটা আমি লিখছি, এখানে দেখো টাকা। এবার এখানে বলছে প্রোগ্রামটি রান করলে কিবোর্ডে 10 টাইপ করলে কত ফলাফল পাওয়া যাবে। তাহলে তুমি যদি এটা রান করে যদি তুমি কি করো, যে এখানে কিবোর্ডে 10 টাইপ করো, তাহলে কত পাবা। তার মানে তোমাকে আবার আগের মতো কাজ করতে হবে, কিন্তু এটা একটু বড়, এটা সাধারণত পরীক্ষা আবার দেয়। একটু দেখো কি বলছে। তাহলে 10 টাইপ করলে তুমি কয়টা জিনিসের প্রতি খেয়াল করবা, যে কই থেকে শুরু, ঠিক আছে, কই থেকে শুরু 10 টাইপ করলে, তার মানে এখানে কত বসবে, এখানে বসবে হলো কত পর্যন্ত যাবে, 10 পর্যন্ত যাবে, এবং কি এক এক করে বাড়বে। এবং কিসের রাশি এটা, মানে কিসের সিরিজ, যোগের সিরিজ। তাহলে আমাদের কাজটা কি, কাজটা হলো যে 1 + 2 + 3 + 4 + 5 + 6 + 7 + 8 + 9 + 10। তাহলে এটা 10 পর্যন্ত যাবে। তাহলে এই টোটালটা যদি তুমি যোগ করো, যেটা যোগফল হবে ওইটাই হলো আমার এস এর আউটপুট, তাই না? তাহলে তুমি দেখো এটা কত আসবে, 55 আসবে, তুমি নিজে যোগ করে দেখো। ওকে, এরপরে তোমার আসতেছে কত, 84-র পরে বলতেছে 85 নাম্বারে 85 বলতেছে 10 সংখ্যাটি ঠিক রেখে, ওই একটু আগের কোশ্চেনের মতো, যে আমরা 10 এখানে যে 10 দিছি, ঠিক আছে, এখানে যে আমরা 10 দিলাম, এই 10 কি থাকবে, 10 সংখ্যাটা ঠিক রেখে, ঠিক আছে, ফলাফল 385 পেতে লুপ স্টেটমেন্টে কি ধরনের পরিবর্তন করতে হবে। তাহলে আমরা যদি 10কে ঠিক রাখি, ঠিক আছে, 10কে আমরা যা রাখছি ঠিকই রাখবো, রেখে আমার কি লাগবে, আমার আউটপুটটা একটু আগে 55 হয়েছে, ওই আউটপুটটা এখন আসতে হবে কত, এমন একটা পরিবর্তন করব যার কারণে আউটপুটটা আসবে হলো 385। কি পরিবর্তন করলে, পরিবর্তনগুলো আমার এখানে দেওয়াই আছে। তাহলে এই পরিবর্তনগুলো আমরা কি করব, এখন আমরা ওখানে এই যে পরিবর্তন দিছে ওইগুলো ওই জায়গাটা ইমপ্লিমেন্ট করে দেখার চেষ্টা করব। তাহলে আমার এখানে আমি সরাসরি যেটা অ্যান্সার ওটা দিয়ে দেখা দিতেছি, যে তুমি যদি এটা কি করো, যে s = s + i × i আইসিটি পরীক্ষার সময় নৈবিত্তিকে বা এমসিকিউতে তোমার প্রচুর পরিমাণে মাথা ফাস্ট রাখতে হবে। তার কারণটা হলো দেখতেছো যে এই টাইপের গুলো, তারপর অন্যান্য অধ্যায়ের যে ম্যাথমেটিক্যাল টাইপগুলো, ওগুলো আসলে খুব
নিখুঁতভাবে সুন্দরভাবে মাথা ঠান্ডা রেখে খুব ফাস্টভাবে কাজ করতে হবে, নাহলে তুমি টাইমলি এটা শেষই করতে পারবে না মিয়া। তাই একটু প্র্যাকটিস খুব ভালোভাবে করবা। তাহলে এটা যদি আমি তোমাকে বলি, তাহলে এটা বললে তোমার কি আসতেছে ভালো করে বুঝো। এটা যদি বলি তাহলে এটা বললে আমাদের রাশিটা আসতেছে হলো 1 স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার, 4 স্কোয়ার, 5 স্কোয়ার, 6 স্কোয়ার, 7 স্কোয়ার, 8 স্কোয়ার, 9 স্কোয়ার, 10 স্কোয়ার, এটা আসবে। এবং এটা আউটপুট কিভাবে আসবে, এটা আউটপুট তোমার তুমি ভাঙায় যদি দেখতে চাও তাহলে দেখতে পারো যে এটা আউটপুট কিভাবে আসবে। যেমন 1 স্কোয়ার মানে কি 1, তারপরে প্লাস 2 স্কোয়ার মানে 4 প্লাস 9 প্লাস 16 প্লাস 25 প্লাস 36 প্লাস তারপরে 49 প্লাস 64, 64, সব স্কোয়ারগুলোকে ভাঙ্গা লিখতেছি যাতে তুমি তোমার ক্যালকুলেটারে তুমি আপার পাওয়ার দিয়ে যোগ করতে পারো। আমার কিছু বোকা স্টুডেন্ট থাকে, ওরাও চেষ্টা করলে অবশ্যই ওরাও এক্সপার্ট হবে, তো ওদের জন্য আমি এত ভাঙায় পড়াই আর কি। তাহলে এই যে দেখো যে 64 প্লাস তারপরে তোমার কত আছে 90, 81, 9 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার মানে কি 100। এই সবগুলোকে যোগ করে দেখবা তোমার কত আসছে 385, ঠিক আছে, 385 চলে আসছে, বুঝতে পারছো? তাহলে এই হলো সিস্টেমটা। আমরা এখানে যে এই চেঞ্জটা করলে এটা হয় সিরিজ এবং এটার জন্য এই যে নাম্বারগুলো এটা যোগ করলে তুমি বুঝতে পারবা। তাহলে দেখছো এরকম একটা কোশ্চেন আসলে তুমি কই যে আটকে যাবে মিয়া, তাহলে এইভাবে এটা দেখতে হবে। এরপরে কি বলছে দেখো 86 নাম্বার বলছে সাংকেতিক চিহ্ন দিয়ে লিখিত ভাষা কোনটা, সেটা কোনটা, সেটা হলো অ্যাসেম্বলি ভাষা। খেয়াল করে দেখো সেই প্রথম বা দ্বিতীয় ক্লাসে পড়ছিলাম আমরা সাংকেতিক চিহ্ন কোন ভাষা কোনগুলা, অ্যাড, অ্যাসিউএম, সাম, এই টাইপের ভাষাগুলো যেগুলো ছিল এটা হলো অ্যাসেম্বলি ভাষা। এরপরে কি 87 নাম্বার কোশ্চেন যেটা যে কোনটি ফ্লো চার্টে সংযোগ প্রতীক, সংযোগ মানে কি, সংযোগ মানে হলো সার্কেল, সার্কেল দিয়ে আমরা সংযোগ করে গ নাম্বারটা। এরপর বলছে ডেটা টাইপ ইন্টিজার এর ফরম্যাট স্পেসিফায়ার কোনটা, সেটা হলো ডেটা টাইপ ইন্টিজার যদি হয় তাহলে পার্সেন্টেজ ডি, তাহলে এখানে গ নাম্বারটা অ্যান্সার। এগুলোও কিন্তু আসে পরীক্ষায় রে ভাই, দু একটা দিতেই হবে, বুঝতে পারছো? এরপর কি বলছে 89 নাম্বার নিচের কোনটি সঠিক চলক, তাহলে তুমি নিজেই দেখো এখানে কোনটা সঠিক। গ নাম্বারটা টেস্ট তারপরে 1 দেওয়া, আমরা নাম্বারটা পরে দিতে পারি, সমস্যা নেই, ঠিক আছে, বাকিগুলো সবগুলো দেখো ভুল আছে। এরপর 90 নাম্বারে বলছে যে কোনটি সি ভাষায় ব্যবহৃত কিওয়ার্ড, কিওয়ার্ড কোনটা, কিওয়ার্ডের ক্লাস কিন্তু করাইছি শেষের দিকে, আরেকবার দেখবা কিওয়ার্ড কোনগুলো, ঠিক আছে, সংরক্ষিত শব্দ যেগুলো। তাহলে এখানে কোনটা, সেটা হলো ফর, এটা হলো একটা কিওয়ার্ড কারণ ওর নিজস্ব সংরক্ষিত মিনিং আছে, ওকে। তাহলে এরপরে বলা হয়েছে কি 91 নাম্বারে একই ধরনের ডেটা সংরক্ষণ করে কোনটি, ভালো করে বুঝো, একই ধরনের ডেটা সংরক্ষণ করে কোনটি, সেটা হলো অ্যারে। অ্যারে একই ধরনের একই টাইপের ডেটাগুলোকে অ্যারেতে রাখা হয় এবং অ্যারের সংজ্ঞাটা আমরা এইভাবেই পড়ছিলাম, খেয়াল করে দেখো। এরপরে 92 নম্বরে বলছি পার্সেন্টেজ এফ এর কাজ কি, পার্সেন্টেজ এফ এর কাজ হলো এর কাজ কি কাজ করে, ইন্টিজার, ফ্লয়েট, রিয়েল। এখানে দেখো অ্যান্সারে আমরা দেওয়া আছে হলো তোমার পার্সেন্টেজ এফ এর জন্য হলো 2 আর 3, ঠিক আছে। এটার কি বলা হয়েছে, এটার বলা হয়েছে হলো ফ্লয়েট বা ফ্লট, এখানে এটা ফ্লয়েটে আমরা ফ্লয়েট লিখছি, আর হলো রিয়েল লেখা আছে। এই রিয়েল হলো প্রকৃত ভ্যালু বলে একটা কথা আছে আমাদের সি প্রোগ্রামে, তোমরা কিছু জিনিস আবার নতুন শুনতেছো। আমরা প্রচলিত যারা কোড করে এবং কাজ করি আমাদের কিছু টুকটাক কথা থাকে যেগুলো আমাদের সি এর ব্যাখ্যামূলক অংশে আমরা এগুলো আলোচনা করতাম বা পড়তাম, এটা তোমাদের বইতে তেমন আহামরি নাই। তো যেহেতু কয়েকটা জিনিস তোমার জানা দরকার, আমি কিন্তু ঠিকই এমসিকিউতে কোনো না কোনোভাবে এনে তোমাকে এগুলো পড়াই দিতেছি। আমরা ফ্লয়েড টাইপের যে ভ্যালুটা আছে ওইটাকে আমরা প্রকৃত ভ্যালু কিছু কিছু ক্ষেত্রে বলি আর কি, রিয়েল টাইপ ভ্যালু বলি ওইটাকে আমাদের ভাষায়, ঠিক আছে। এই জন্য এখানে দেখো অ্যান্সারে আমরা এটা তো পার্সেন্টেজ অ্যাপ দিয়ে তো ফ্লয়েড বোঝাচ্ছি, তার সাথে এখানে রিয়েলটাকেও আমরা অ্যান্সারে নিয়েছি, ঠিক আছে। এরপরে যেটা আছে অর্থাৎ গ নাম্বারটা অ্যান্সার এখানে। এরপরে হলো 93 নাম্বার বলছে নিচের কোন চিহ্নের পরে কমেন্ট নিচের কোন চিহ্নের পরে লেখাকে কমেন্ট বলে, ঠিক আছে। তাহলে কোন চিহ্নের পরে তুমি কোনো কিছু লিখলে ওটাকে কমেন্ট বলে, তাহলে এটা কিন্তু তুমি শিখছো, ভালো করে দেখো যে আমি যদি কোনো কোডের যে কোনো এই কোডের যে কোনো অংশে যদি আমি দুইটা স্ল্যাশ দিয়ে এনিথিং লেখা শুরু করি আমার মনের মতো, তাহলে ওইটা হলো একটা কমেন্ট আকারে কাজ করবে। এবং আমরা এই যে দুইটা স্ল্যাশ দিয়ে যে লিখলাম এটা হলো আমাদের কি, এটা হলো আমাদের ছোট ধরনের কমেন্ট আমরা এখানে লিখি। বড় ধরনের কমেন্ট কিন্তু আমরা ওই যে উপরে লিখতে পারতেছিলাম, খেয়াল আছে যে এটাও একটু পরে একটা নবেতিকে রাখছে, আমি বলে দিব না, ঠিক আছে, একসাথে বললাম না। তাহলে এটা হলো কোনো যে কোনো লাইনে তুমি এখানে লিখতে পারো এখানে আমরা ফরের কাজ করছি, অথবা তুমি এখানে লিখতে পারো যে এখানে স্টেটমেন্ট বা কিছু একটা করছি। তো এরকম যদি তুমি কোডের ভিতরে এটা লেখো, এর মানেটা হলো তুমি যাতে ভবিষ্যতে বুঝতে পারো, এটা কিন্তু আমি তোমাকে বুঝাইছি একটা ক্লাসের ভিতরে যে তুমি কোড ওপেন করলে নিজের যদি একটু কাজগুলো বুঝতে পারো, ওই জন্য এখানে আমরা কমেন্ট ব্যবহার করতে পারি, ঠিক আছে। এরপরে যেটা আছে আমাদের
এখানে একটা ছোট জিনিস আছে, সেটা কি, সেটা হলো তোমার 94 নাম্বার কোশ্চেনের ভিতরে তাকায় দেখো, এটা উদ্দীপকের ভিতরে বলা হয়েছে কি, যে এখানে এটা আবার একটা ইন্টারেস্টিং কোশ্চেন, এই টাইপগুলো বারবার দেয়, যে এর মান কত আছে আমাদের। দেখো 94-এ বলছে যে প্রোগ্রাম রান করলে বি এর মান কত হবে, আমরা কোডের দিকে তাকাই তাহলে বুঝতে পারবো। আমাদের এর মান দেওয়া আছে 3 আর বি, এবং পরবর্তীতে বি একটা কাজ দিছে, সেটা হলো বি ইজ ইকাল টু এ ইন্টু 2। তাহলে এর মান যদি 3 হয়, ভালো করে বুঝো, এর মান যদি 3 হয় তাহলে a ইন্টু 2 মানে কত, 3 ইন্টু 2 সমান সমান 6। তাহলে এবার যদি b প্রিন্ট করি তাহলে 3 ইন্টু 2 6 হয়ে b এর ভিতরে ঢুকবে, ঢুকে b প্রিন্ট হলে 6 প্রিন্ট হবে। কথা বুঝে আসছে? তাহলে b মানে কি, এখানে সহজ করতে হলে b মানে হলো a গুণন 2, এর মান কত 3, তাহলে 3কে 2 দিয়ে গুণ করলে 6 হয়, আর বি কে প্রিন্ট করলে তাহলে ওই 6 প্রিন্ট হবে, শেষ। কত সোজা মিয়া। তাহলে এই হলো আমাদের কত 94 এর অ্যান্সার, সেটা কত, সেটা হলো তোমার 6, ঠিক আছে, বি এর মান হলো 6। প্রোগ্রাম রান করলে আউটপুটের মান 3 হবে যখন, তাহলে আউটপুটের মান কখন কখন 3 হবে একটু ভালো করে দেখো, আমরা নিচে থেকে আবার মিলিয়ে নিই, ক নম্বরটা অ্যান্সার, 1 আর 2 নম্বরটা দেখো যে আউটপুটের মান কখন 3 হবে। যদি আমরা এখানে কি করি, ভালো করে দেখো, এই প্রোগ্রামটা যা আছে তাই থাকবে, আমরা একটা ছোট্ট যদি চেঞ্জ করি, যে এখানে হলো বি ইজ ইকাল টু তোমার যদি কি করি এ এ প্লাস প্লাস, এটা যদি করি, ঠিক আছে, এটা করলে আউটপুটের মান 3 হবে। কেন, আগে বুঝো, এর মান কত আছে, এর মান হলো 3, আর এটা কি পোস্ট ইনক্রিমেন্ট, এটা কি পোস্ট ইনক্রিমেন্ট, তার মানে আগে এ তার মানকে বি এর ভিতরে প্রবেশ করাবে, পরবর্তীতে এ বাড়বে, ঠিক আছে। তাহলে আগে যদি এটা যদি আমরা এই প্রোগ্রামটা রান করি, তাহলে এই ক্ষেত্রে আমার কি হবে, প্রোগ্রামে কিন্তু অনেক কিছু আমরা লিখি না, শর্ট করে লিখতেছি যেভাবে প্রশ্নে আসে আর কি। তোমরা আবার এইটুকু লিখে রান করে পড়াবো, চিল্লায় শোনার ভাই যে পুরো দুনিয়া আমি পড়ায় ফেললাম, এরপর যদি এরকম কোনো কোশ্চেন আসো মিয়া, তোমার আমি কি বলে হোয়াটসঅ্যাপে যায় তোমার মাইক দিয়ে আসবো, ঠিক আছে। তাহলে দেখো এখানে ভালো করে বুঝো, তাহলে এখানে কি বলছে যে এটা হলো পোস্ট ইনক্রিমেন্ট, ঠিক আছে। তাহলে পোস্ট ইনক্রিমেন্ট মানে কি, যে আগে তোমার এর মানটা ওর ভিতরে প্রবেশ করবে, তাহলে এর মান কত 3, তাহলে 3 বি এর ভিতরে প্রবেশ করে 3 প্রিন্ট হয়ে যাবে বি এর জন্য, তার পরবর্তীতে ওর মান বাড়বে। তাহলে এর পরবর্তীতে কি আছে দেখো, এর পরবর্তীতে আছে হলো 2 নাম্বারটা, 2 নাম্বারটাও এটার অ্যান্সার কাতারে পড়ছিল, ঠিক আছে। তাহলে 2 এর ভিতরে কি আছে এ মাইনাস মাইনাস, ভালো করে বুঝো, 2 এর ভিতরে কি আছে এ মাইনাস মাইনাস, তাহলে এ মাইনাস মাইনাসটাও কি, এটাও তো পোস্ট ডিক্রিমেন্ট, পোস্ট মানে কি পরে আছে, তাহলে আগে এর মানটা ওর ভিতরে ঢুকবে, এর মান 3, এর মান ওর ভিতরে ঢুকবে, তারপরে ও প্রিন্ট হয়ে যাবে, ঠিক আছে, তারপরে এর মানটা কি 1 কমবে, তার মানে এটার জন্য কি হবে, আমাদের বি এর মানটা কত হবে 3 হবে। কথা বুঝে আসছে? তাহলে আমরা কত শেষ করলাম, এটা 95 নাম্বার শেষ করলাম, ঠিক আছে। দুঃখিত, এরপরে কি বলছে দেখো 95, তাহলে ক অ্যান্সার গেল। এর পরবর্তীতে আমরা যে প্রবলেমটা সলভ করবো সেটা হলো 96 নাম্বার। ভালো করে দেখো, এখানে একটা ছোট উদ্দীপক আছে, একটু ভালো করে বোঝার চেষ্টা করো। এখানে বলছে হলো যে জেরি সি ভাষায় একটি প্রোগ্রাম রচনা করে যাতে দুটি সংখ্যার যোগফল নির্ণয় করা যায়, এখান থেকে দুইটা সংখ্যার যোগফল নির্ণয় করবে, ওকে। তারপরে কি বলছে যে প্রোগ্রামটি রান করার পর দুটি সংখ্যা প্রদান করলে ফলাফলে শুধু দ্বিতীয় সংখ্যাটি প্রদর্শিত হয়। তাহলে এখন জেরি কি করছে, দুইটা সংখ্যা যোগ করার জন্য একটা সি কোড লিখছে, এখন আউটপুটে দেখতেছে শুধুমাত্র দ্বিতীয় সংখ্যাটা আসতেছে, মানে দুইটা সংখ্যা তুমি ইনপুট করছো স্ক্যানএফ এর মাধ্যমে, মানে জেরি ইনপুট করছে স্ক্যানএফ এর মাধ্যমে, কিন্তু আউটপুটে যায় দেখে শুধু দ্বিতীয় সংখ্যা আসতেছে, কিন্তু সে চাইছিল কিন্তু যোগফল। তাহলে এখানে প্রবলেমটা কি দেখো, এখানে উদ্দীপকে উদ্ভূত সমস্যার কারণটা কি, এখানে সমস্যার কারণটা হলো তোমার যেহেতু আউটপুটে দ্বিতীয় সংখ্যাটা আসতেছে, তার মানে তুমি কি করছো, মনে করো তুমি কি করছো যে তুমি কাজ করছিলে হলো ইন্ট, আমি ছোট করে লিখতেছি কিন্তু পুরো কোড না, ইন্ট নিছো এ আর বি নিছো, আর মনে করো সাম নিছো, ঠিক আছে। তারপরে স্ক্যানএফ দিয়ে এ বি নেওয়ার ব্যবস্থা করে দিছো, ঠিক আছে। তার পরবর্তীতে মনে করো এ সমান সমান এ প্লাস বি এর কাজ করছে জেরি কথা বলতেছি, হ্যাঁ। দেন প্রিন্ট এফ এর ভিতরে সে কি করছে, প্রিন্ট এফ এর ভিতরে সে তোমার এস কে আউটপুটে না নিয়ে সে বি কে মনে করো আউটপুটে দিয়ে থুয়ে দিছে, আমি কিন্তু টোটাল কোড লিখলাম না, জাস্ট তোমাকে বোঝানোর জন্য। তাহলে প্রিন্ট এফ এর ভিতরে বি কে যদি আউটপুট দেয়, সে তাহলে যতবারই কি করবে, ওই যে স্ক্যানএফ এর মাধ্যমে বি এর ভিতরে যে মানটা দিছে যতবারই আউটপুট আনতে যাবে, ওই বি এর ভিতরে যে মানটা আছে ওইটা এসে কি করবে, সামনে দেখা দিবে। তাহলে প্রিন্ট এফ এর ভিতরে তখন কি লিখতে হবে, বি না, প্রিন্ট এফ এর ভিতরে লিখতে হতো কাকে, এই যে এসটাকে নিয়ে আসতে হতো পার্সেন্টেজ ডি দিয়ে, ঠিক আছে। পার্সেন্টেজ ডি দিয়ে কি করতে হতো আমার, তোমাদের জন্য না লেখা হয়েই যায়, জিনিসটা হাস্যকর লাগলো, আমি আসলে দুঃখের ঠেলায় লিখি যে বুঝবা না পড়ে। তাহলে তখন কি করতে হতো, এই যে এইভাবে এসটাকে দিতে হতো, বিটাকে তুমি যদি এখানে পার্সেন্টেজ দিয়ে বি দিয়ে দাও,
তাহলে সবসময় কি ওই বি এর যে মান ওইটাই আসতে থাকবে। তো এখানে তোমার ও ভুলে বি দিয়ে দিছিল, আমার কি দিতে হবে, এসটাকে দিতে হবে। তার মানে আসলে মেইন ভুলটা কি হয়েছে, মেইন ভুলটা হলো যে গ নাম্বার যে আউটপুট ফাংশনে ভুল চলক ঘোষণা করছে। তাহলে আউটপুট ফাংশনে এস বা সাম অথবা এরকম কিছু দেওয়ার কথা ছিল, সে ওখানে কি দিয়ে ফেলছে, আরেকটা চলক বা বি যে চলকটা মানে দ্বিতীয় চলকটা ওইটাকে দিয়ে ফেলছে ভুলে, ঠিক আছে। তো এইটুকু কিন্তু পড়ে বুঝতে হবে মিয়া। এরপর কি আছে 97 নাম্বার, দেখো উদ্দীপকের ন্যায় প্রোগ্রাম তৈরির ক্ষেত্রে প্রয়োজন। তুমি যদি এরকম কোনো প্রোগ্রাম বানাইতে চাও তাহলে তোমাকে কোন কোন জিনিসগুলোর প্রতি ভালো করে খেয়াল রাখতে হবে। তাহলে তুমি দেখো এখানে কি কি দিচ্ছে 97 নাম্বারের যে অপশনগুলো, সেটা হলো বিশেষ ডেটাবেস প্রোগ্রামিং ভাষা জানা থাকতে হবে। আমার এখানে ডেটাবেস আসলো কই থেকে, এখানে তো ডেটাবেসের কোনো দরকার নেই, তার মানে এই অপশনটা দরকার নেই। এরপর 2 নম্বর অপশনে বলছে চলক ও ডেটা টাইপ সম্পর্কে ধারণা থাকতে হবে। হ্যাঁ, এটা আমাদের দরকার, ওই ধরনের প্রবলেম সলভ করার জন্য এটা আমাদের জানতে হবে। এরপর কি ইনপুট আউটপুট সম্পর্কে সঠিক ধারণা থাকতে হবে। হ্যাঁ, এটাও আমাদের দরকার। তার মানে অ্যান্সারটা কি, অ্যান্সার হলো 2 আর 3, তার মানে গরুর গ নাম্বার অ্যান্সার 2 আর 3। এরপরে বলছে খরচের দিক থেকে সবচেয়ে ব্যয়বহুল, 98 নাম্বার, খরচের দিক থেকে সব থেকে ব্যয়বহুল মেমোরি কোনটা, সেটা হলো রেজিস্টার, ক্যাশ মেমোরি, র্যাম, হার্ডওয়্যার। তোমরা জানো যে আকারের দিক থেকে ছোট হলে রেজিস্টারের দাম কিন্তু অনেক বেশি, ঠিক আছে, মানে তুলনামূলকভাবে সে যে ছোট ছোট অনুযায়ী তার দামটা কিন্তু অনেক বেশি। সেই তুলনায় আমরা বলি কি খরচের দিক থেকে সব থেকে বেশি দাম হলো রেজিস্টারে, ঠিক আছে, তুলনামূলকভাবে। ওকে, রেজিস্টার টাইপের মেমোরির। এরপর 99 নম্বর, প্রোগ্রামিং ভাষার নিয়মকানুনকে কি বলা হয়, এটাকে বলা হয় হলো সিনট্যাক্স। ওকে, যে মানে যেটাকে আমরা বলি নিয়মকানুন বা গ্রামার। এরপরে কি আছে, একাধিক লাইন জুড়ে কমেন্ট লিখতে চাইলে কোন চিহ্ন ব্যবহার করতে হয়, গরুর গ নাম্বার হলো এখানে অ্যান্সার, ঠিক আছে। তাহলে একটু ভালো করে দেখো এখানে তোমার কাজ কি, এইটা দিয়ে আমরা যে কমেন্ট লিখছি সেই কমেন্টে আমরা শুধুমাত্র ছোট্ট কিছু একটা জিনিস লিখে দিতে পারি যে এটা এরকম, এখানে এই ধরনের কাজ করছে। কিন্তু তুমি যদি অনেক কিছু লিখতে চাও, সাধারণত আমরা কোথায় অনেক কিছু লিখতে চাই, এটা আমি একটা ক্লাসে বলছিলাম যে অনেক কিছু লিখতে চাই সাধারণত আমরা আমাদের কোডের উপরে আমরা অনেক বড় ব্যাখ্যা লিখতে চাই, তখন আমরা কি করবো, এরকম একটা স্ল্যাশ দিয়ে স্টার চিহ্ন দিয়ে যা মন চাই কয়েক লাইন 2-3 লাইন 10 লাইন লেখা তুমি আবার একটা স্টার দিয়ে স্ল্যাশ দিয়ে বন্ধ করে দিবা, এর ভিতরে তুমি যা ইচ্ছা এখানে তুমি 10 লাইন লিখতে পারো। তাহলে শুরুটা করতে হবে কি দিয়ে, ভালো করে আরেকবার বলি যে আমার প্রথমে এরকম কমেন্ট লেখার ক্ষেত্রে, এরকম কোডের ক্ষেত্রে আমরা শুরু করব কি দিয়ে, শুরু করব হলো ধরো এখানে আমি একটা স্ল্যাশ দিয়ে স্টার দিয়ে আমার যা মন চায় লিখলাম 2-3 লাইন লিখে বন্ধ করার সময় আবার একটা স্টার চিহ্ন স্ল্যাশ দিয়ে বন্ধ করে দিব। তাহলে এখানে তুমি যা লিখছো এটা আসলে তোমাকে কি হিসেবে কাজ করবে, এটা একটা ডেসক্রিপশন হিসেবে কাজ করবে, যাতে তুমি বুঝতে পারবে যে এখানে আসলে কোন ধরনের কোড করছো। এইটুকু ছোট কোডের জন্য তো লাগে না, যখন হাজার হাজার লাইনের কোড করবে তখন তোমাকে আগে তো কিছু জিনিস তোমাকে বলে রাখতে হবে, নয়তো তুমি কোড খুলে বুঝবা কি করে, ঠিক আছে। কিছু জিনিস তো তোমাকে নোট করে রাখতেই হবে, তাই না, তাহলে তোমার ওটার জন্য সহায়ক হবে। আরও সহজে নোট টোট করার জন্য ছোট ছোট কমেন্ট লেখার জন্য কিন্তু আমরা সাইডেও কি করতে পারি, এরকম করে ছোট ছোট কমেন্টগুলো এখানে লিখতে পারি ডাবল স্ল্যাশ দিয়ে। আর মন্তব্য টাইপের বড় ধরনের মন্তব্য টাইপের জিনিস লিখতে পারি হলো এই সিস্টেমে। তাহলে এখানে আমাদের বলছে কি একাধিক লাইন জুড়ে কমেন্ট লিখতে চাইলে, তাহলে এই যে একাধিক লাইন মানে অনেকগুলো লাইন জুড়ে এই কাজগুলো করতে চাইলে আমরা এই জিনিসটা ব্যবহার করে থাকি, ঠিক আছে। তাহলে এটার জিনিসটা হলো এই তুমি অ্যান্সার দেখতেছো কত, গরুর গ নাম্বার হলো অ্যান্সার। ওকে, আচ্ছা, তাহলে এই ছিল তোমাদের 100টা এমসিকিউ, সুপার 100টা এমসিকিউ। এটা শেষ করলাম। এখন আমি কিছু কথা বলতে চাই যেটা তুমি একটু দয়া করে শুনবে, কাইন্ডলি শুনবে। সেটা হলো তুমি খেয়াল করে দেখো যে এই 100টা এমসিকিউর ভিতরে আমাদের রিসেন্ট বোর্ড থেকে শুরু করে আমাদের আগের বোর্ড, কলেজের কোশ্চেন এবং ইম্পর্টেন্ট যে টপিকগুলো আছে ওগুলো কোশ্চেনগুলো কিন্তু এখান থেকে কভার হয়ে গেছে খুব সুন্দরভাবে। এছাড়াও বাকি যে এমসিকিউগুলো আছে, কারণ তুমি যদি কোনো সাপ্লিমেন্ট অথবা কোনো গাইড বা সামথিং নিয়ে বসো, এখানে দেখবা 500-1000 এমসিকিউ এই অধ্যায় থেকে দিছে, কিন্তু তুমি পড়ে দেখবা ম্যাক্সিমামই কি হয়েছে, ম্যাক্সিমাম কিন্তু তুমি পারতেছো। তার কারণটা হলো থিওরি ক্লাসে আমি আগে কিন্তু তোমাকে ওইভাবে বানায় নিচ্ছি, ঠিক আছে। এরপরেও যেগুলো তুমি আটকায় যাওয়ার সম্ভাবনা আছে বা যে জিনিসগুলো তোমাকে একটু আরেকবার মনে করা দেওয়া উচিত, সেই জিনিসগুলো কিন্তু আমি এই এমসিকিউ মানে স্পেশাল এমসিকিউ ক্লাসের ভিতরে আবার নিয়ে আসছি। তো এইভাবে তোমাকে সাজানো, এই জন্য তুমি দেখবে যে তুমি মোটামুটি এখন সবই পারতেছো, আলহামদুলিল্লাহ। তো এখন কথা হলো যে এরপরেও যদি এরকম কিছু হয় যে তুমি কোনো এমসিকিউ পড়ার সময় দেখতেছো যে স্যার এই জিনিসটা তো আমাদের বইতেও নাই, আপনিও তো বলেন নাই কেন, তুমি খেয়াল করে দেখো আমি কিন্তু এমসিকিউ পড়ানোর সময় দু একটা জায়গায় বলছি এটাকে আমরা এইভাবে বলি, যে এই জিনিসটাকে আমরা এইভাবে বলি, কিন্তু তোমাদের বইতে এটা নাই। তো এরকম আরও অনেক টুকটাক জিনিস, অনেকটা টুকটাক জিনিস কিন্তু আরও দু একটা থাকতে পারে, ঠিক আছে, নৈবিত্তিকের ভিতরে। তো ওই জিনিসগুলো যদি তোমাদের চোখের সামনে চলে আসে যে, তাহলে তোমাকে কী করতে হবে স্যার, ওইটা তোমাকে একটু কাইন্ডলি কী করতে হবে, মনে রাখতে হবে পড়ে, ঠিক আছে। কারণ একবারে দুনিয়ার সকল কিছু তা আমি বলা এখানে পসিবল না। তুমি তো দেখতেছো সিটা তোমার কি একবারে 100% কেউই তোমাকে দিতে পারবে না, তাই না। তো আমি তোমাকে যতটুকু দিছি সর্বোচ্চ পরিমাণ, এরপরে প্রবলেম হওয়ার কথা না কোনো রকম। এরপরেও চোখের সামনে যদি কোনো কিছু চলে আসে যে জিনিসটা একটু আনকমন লাগতেছে, ওইটা একটু কষ্ট করে তোমাকে কী করতে হবে, হালকা মুখস্থ টাইপ করে মাথার ভিতর সেট করে রাখতে হবে, ঠিক আছে। আর আরেকটা জিনিস হলো সেটা হলো যে সি তো মোটামুটি তোমরা সকল কিছুই তুমি ভালো মতো দেখলা, বোর্ড কোশ্চেন থেকে শুরু করে অধ্যায় ভিত্তিক সকল কিছুই দেখছো। এরপরেও যদি তোমার কোনো
কলেজে দুষ্টামি করে যে কোশ্চেনগুলো করে, যে জিনিসটা আমি আগেও বলছি, আমি খুবই বিরক্ত এই সকল কলেজের প্রতি। আমার কিচ্ছু বলার নাই, আমি কোনো কলেজের নামও বলতেছি না। খুবই ফালতু একটা কাজ করে, সেটা হলো এমন অদ্ভুত কিছু কোশ্চেন করে যেটা তোমাদের পড়াশোনার প্যাটার্নের সাথে তো মিলেই না, আর অনেক মানে ফালতু লেভেলের কোশ্চেন তারা করে। এরকম যদি কোনো কিছু করে স্যার, ওই কোশ্চেন নিয়ে অবশ্যই মানে আমি তোমাদের জন্য ওই কোশ্চেনের জন্য অবশ্যই আমি আগে মাপ চাই নিতেছি। তোমরা প্যানিক নিলে নেও, না নিলে না নাও। তুমি তো নিজেই বুঝতেছো যে তুমি কতটুকু শিখছো। এরপরেও যদি এরকম কোনো মানে একবারে আকাশচুম্বী কোনো কোশ্চেন উল্টাপাল্টা করে ফেলে, তাহলে ওটার জন্য আমি মাপ চাইতেছি আগেই, ঠিক আছে? অ্যান্ড তোমরা ওই জিনিসটাকে যদি নাও পারো, অন্তত নিজের মনে সান্ত্বনা রাখো যে তুমি সর্বোচ্চ পরিমাণ ভালোভাবে শিখছো। এরপরে না আসলে ভাই এখানে আর কি করার আছে তুমি বলো, তাই না? তাহলে ওটার জন্য আমি ক্ষমা চাই। তো ওই জিনিসগুলোকে তুমি বাদ দিয়ে দাও। তো তুমি চেষ্টা করবা সর্বোচ্চ যতটুকু শিখছো এটাকে প্র্যাকটিস করে আরও কতটা বেটার হওয়া যায়, এবং এর ভিতরে যদি আসে তুমি যাতে অ্যান্সারটা খুব সুন্দরভাবে, এর ভিতরে কোনো পরিবর্তন দিয়ে আসলেও যাতে অ্যান্সারটা তুমি সুন্দরভাবে করতে পারো, এরকম পর্যন্ত তুমি কি করবা, প্র্যাকটিস করবা। আর যদি অ্যাক্সিডেন্টলি আমাদের কোনো বোর্ডে এমন কোনো কোশ্চেন চলে আসে যেটা এই পুরো পড়ার প্যাটার্নের ভিতরে, অর্থাৎ এত বৃহৎ পড়ার পরেও এর বাইরে মানে বাইরে চলে আসছে, মনে হচ্ছে যে এই প্যাটার্নের ভিতরে পড়ানো বাইরের, অ্যাক্সিডেন্টলি হইতেই পারে, যেটা তুমি দেখতেছো যে তুমি মোটামুটি সবই জানো, তারপর অ্যাক্সিডেন্টলি বাইরে চলে আসছে, এরকম যদি হয় তাহলে ওই ক্ষেত্রে তুমি ওই কোশ্চেনটা অ্যান্সার না করলেও তুমি দেখবা যে তুমি এমসিকিউ দিক থেকে এবং কঠিন কোশ্চেন, বোর্ডের সাধারণত যদি অনেক কঠিন কোনো কিছু বাইরে কিছু দিয়ে দেয় তাহলে ওটা ব্যাকআপ আর একটা কোশ্চেন থাকে, যেমন সি প্রোগ্রাম থেকে প্রায় সময় 2টা করেই কোশ্চেন আসে ম্যাক্সিমাম জায়গায়, কিছু কিছু জায়গায় একটা আসে। তাহলে তুমি যদি একটা না পারে, যদি আরেকটা তুমি কমপ্লিটলি পারো, আবার এমসিকিউগুলো যদি তুমি কমপ্লিটলি পারো, যেটা তোমার এ প্লাস পাওয়ার জন্য বাধ্যতামূলক যে অন্তত এমসিকিউ তোমাকে সব পারতে হবে, তারপরে সি দেও না দেও তুমি অন্য কিছু দিয়েও তুমি কিন্তু 50 মার্কে অ্যান্সার করে দিয়ে আসতে পারতেছো। জাস্ট কথার কথা, তোমাকে যতটুকু পড়ানো হয়েছে তুমি তো অবশ্যই এখন ইনশাল্লাহ পারবা আশা করি। জাস্ট ওই অ্যাক্সিডেন্টের জন্য এই কথাটা বলতেছি। তাহলে তোমার কিন্তু ঘুরে ফিরে তোমার এমসিকিউ পারতে হইতেছে, তোমার যদি 2টা কোশ্চেন আসে, একটা না পারলেও আরেকটা পারতে হইতেছে, এই ব্যাকআপটা অন্তত তুমি এখান থেকে পাচ্ছ। তার মানে মোটামুটি কথায় তুমি যতই রিস্ক নাও না কেন, এখানে কিন্তু তুমি গেইনারই থাকতেছো, ঠিক আছে? তুমি এখানে লাভ করতেছো। তো এই জিনিসটা একটু কাইন্ডলি তোমাদের ভিতরে রাখো। এরপরও যে কোনো অনাকাঙ্ক্ষিত কোনো কিছুর জন্য আমি অবশ্যই ক্ষমা প্রার্থী, এবং এটা একটা মানে কম্প্যাক্ট কোর্স, এর জন্য আমি এত তোমার কাছে মাপ চাই নিতেছি, যেহেতু তোমার সাথে আমার কোনো কমিউনিকেশন নাই, ঠিক আছে? তাহলে একটু কষ্ট করে নিজেরা আরেকটু পরিশ্রম করবে। আমি আমার সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করছি, তোমরা তোমাদের সর্বোচ্চ পরিশ্রম করার মাধ্যমে ইনশাআল্লাহ ভালো কিছু করতে পারবা। তো আমাকে অবশ্যই আমার এই যে বকাঝকা করছি পড়ার ভিতরে, অনেক কথা বলছি, অনেক রকম কিছু বলছি, যে কোনো কিছু মানে তোমার যদি খারাপ লেগে থাকে অবশ্যই ক্ষমাস্বরূপ দৃষ্টিতে আমাকে দেখবা, ঠিক আছে? তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।